পানিতে ভাসছে বিশাল বিশাল ডলফিন, যুদ্ধ জাহাজ, মৎস্যকুমারী কিংবা রাক্ষসে বানর। না না, ভয় পাবেন না, এসব কিছুই বিশাল সাইজের এক একটা লণ্ঠন। সম্প্রতি চীনের তাইওয়ানে হয়ে গেল 23তম লণ্ঠন উৎসব। লণ্ঠন উৎসবটি চলেছিল প্রায় 53 দিন। এই প্রদর্শনীতে ছিল 130টিরও বেশি বড় ও মাঝারি আকারের লণ্ঠন। এতে ছিল লণ্ঠনের বড় পুতুল, নৌকা, পাখি, ড্রাগন, বানর সহ চায়না রূপকথার নানা চরিত্র। এই বিস্ময়কর আলোর খেলা দেখতে ভিড় জমান ছোট থেকে বড় হাজারো দর্শক। তারা নানাভাবে আলোর খেলা ক্যামেরাবন্দি করেন। এই লণ্ঠন উৎসবে যোগ দিতে আমি ফুজো থেকে এখানে এসেছি। এই ধরনের লণ্ঠন উৎসব আমাদের চাইনিজ নববর্ষের কথা মনে করিয়ে দেয়। আমি মনে করি এই সমস্ত ডিজাইন বর্তমান সময়ের সাথে বেশ মানানসই। এগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং আমার কল্পনার চেয়েও বেশি চমৎকার। আমি লণ্ঠন শো দেখে খুবই আনন্দিত হয়েছি। আমি আরো আনন্দিত যে এই উৎসবটি 53 দিন পর্যন্ত থাকবে, আর আমি আমার পরিবারকে এটা দেখানোর জন্য নিয়ে এসেছি। আমি এই উৎসবের সাথে পরিচিত এবং আমরা চাই আমার বংশধরেরা এর সাথে পরিচিত, কারণ এটা আমাদের ঐতিহ্যের অংশ। লণ্ঠন শোয়ের লক্ষ্য ছিল দর্শকদের একটি বর্ণিল রাতের অভিজ্ঞতা দেয়া এবং লণ্ঠন দেখা, একই সাথে তাইওয়ানের লোকসংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা। চারপাশের পরিবেশ এত বেশি ঝলমলে ও চমৎকার ছিল, মনে হচ্ছিল এ যেন এক রূপকথার দেশ।